তোকে আমার ভাল লাগছে, তুই মালটা একের সেই জিনিস, তাই পছন্দ হয়েছে তোকে। ছি, কি সব ভাষা বলছেন এইগুলা? যা বলছি সত্যি বলছি, সোজা সাপটা বলে দিলাম, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না। আমার সাথে প্রেম করবি? নীরব প্রেম করার কথা শুনে বলল, কি? আপনার সাথে প্রেম করব আমি? জীবনেও না। আমারে ভূতে ধরছেনি যে আপনার সাথে প্রেম করব? এটা শুনে সামিয়া আরও রেগে গেল আর নীরবের গলা চেপে ধরে একটা চাকু বের করে রাগী গলায় বলল, না, কথাটি শোনা আমার একদম পছন্দ না। তুই আমার সাথে প্রেম করবি মানে করবি, এবং বিয়ে করতে হবে। আমি না কথা শুনতে চাই না। কি বুঝতে পারলি? নয়তো একদম খালাস করে দিব, ডাইরেক্ট উপরে পাঠিয়ে দিব। নীরব তো ভয়ে একদম শেষ, কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে এগুলো শুনে। তখন নীরব মনে মনে বলল, বাবারে বাবা, কি মেয়েটা, সাংঘাতিক। তখন সামিয়া আবার বলল, কিছুক্ষণ আগে দেখিস নাই প্রেমে রাজি না হয় কি করে মারছি ছেলেটাকে? সেটা বান্ধবীর ছিল, তাই একটু কম মেরে রাজি করছি। কিন্তু আমার জিনিস হচ্ছে তুই, আর তুই যদি রাজি না হতে চাস তাহলে তোকে বিদ্যুতের 1000 ভোল্টের শক দিব। এখন বল রাজি কি না? শুনে ভয় পেয়ে গেছে নীরব। আর তখন নীরব হালকা কান্না করতে লাগলো এই শুনে, আর বলতে লাগলো, আম্মা, কই তুমি? আমি এই ডেঞ্জারাস পারমাণবিক বোমার মতো মেয়ের সাথে প্রেম করতাম না। কি বললি তুই? আমি পারমাণবিক বোমা? তোকে তো আজ। এই বলে নীরবের পেটে ঘুষি মারলো কয়েকটা, আর সাথে সাথে বলল, চিৎকার দিলে এই চাকু দিয়ে গলা কেটে দিব। এখন বল, তুই রাজি আমার সাথে প্রেম করতে? নীরব কি করবে বেচারা, কেঁদে দিতে পারছে না। এমন গুন্ডি মেয়ের সাথে কেউ প্রেম করে নাকি? তখন সামিয়া আবার ধমক দিয়ে বলল। কি হলো বল, চুপ করে আছিস কেন? তখন নীরব না চাইতেও, প্রেম করার ইচ্ছা না থাকতেও বলল, রাজি আছি। তুই রাজি না থাকলে আমার সমস্যা ছিল না, তোকে জোর করে নিতাম। তাহলে এত কিছু বলার কি দরকার ছিল? তবুও রাজি করে নি।